এভাবেই আস্তে আস্তে চলতে চলতে একদিন ভালোবাসা ঠিক হয়ে যাবে, গাছকৌটো ভেঙে গেল। কি অলক্ষণে কাণ্ড, গাছকৌটো ভেঙে গেল, এই বাবা। আর প্রতিবার বিয়ের আগে এসে একটা ডিসক্লেমার দিয়ে দেবে, তুই কিন্তু এটা সিরিয়াসলি নিবি না, তুই কিন্তু সিরিয়াসলি নিবি না। খুব বাজে, সবকিছু করবে তুই কিন্তু এটা কি রে কি সত্যি মানে এটা সত্যি এটা একটু মানে অদ্ভুত, মানে সবটাই করবে দেন আবার একটা ডিসক্লেমারও থাকবে, একটা থ্রেটও থাকবে। প্রথমবার শুধু টেনে হিঁচড়ে আমাকে নিয়ে বসিয়ে দিয়েছিল প্যান্ট শার্ট পরে এসে, এনি হাউ জাস্ট কোনো কিছুই করা হয়নি, পিড়ি ধরে আমাকে গোল করে ঘোরানো হয়নি, কিচ্ছু হয়নি। আর সেকেন্ড বার যেটা ওটা রাস্তার মাঝখানে সিঁদুর পরে দিয়েছিল ঘর ভাড়া পাওয়ার জন্য, আর থার্ড বারটা ওই হবে। তারপরে খই ফই দিয়ে হবে, তার সম্প্রদান হবে, তারপর 7 পাক ঘোরা হবে। না ঘুরে হসপিটালে বিয়ে হয়েছে, শর্টকাটে। নেক্সট টাইম প্রপার্টি হবে, তারপর খই ফই ইয়ে করে হবে। তারপর আর কি হয়? সিঁদুরটাই বললো না কি বল, সিঁদুরটা এটা কোন জায়গায় হবে? সিঁদুরটা কোন ফেজে? একদম শেষে বিবাহ সম্পন্ন। হ্যাঁ, অভিমান তার উপর করা যায় না যে অভিমানটা এসে ভাঙাবে না তো। অভিমানটা করে কি করবো? নিজেকে কষ্ট দিয়ে তো লাভ নেই, পারুল সেটা করবে না কখনো। নিজেকে বেকার কেন কষ্ট দেবো আমি? মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা, সেটা দেখতেই পাচ্ছ একেবারে নববধূ রূপে দুজনেই আবার সেই বিয়ের সাজে। মনটা খুশি নেই বুঝতে পারছি রায়ানের, কেমন না বাট বুড়োটা বেঁচে গেছে, সেটার জন্য আই এম হ্যাপি। বুড়োকে ফিরিয়ে আনার জন্য এইটা করতে হলো, বাট লাইক হ্যাপি তো ডেফিনেটলি আমি নই, বাট ঠিক আছে, বুড়ো না থাকলে জমবে না। বসু বাড়ি আশুতোষ বসু ছাড়া ইটস নট পসিবল। পরিণীতা শোটাই পসিবল নয়, তো বুড়োকে ফিরিয়ে আনতেই হতো, তো সেটার জন্য আমরা বিয়ে করলাম। সেটার জন্য সবকিছু রায়ান করতে রাজি, মানে দাদুর জন্য। একদমই তাই, শুধু মানতেই পারছে না মন থেকে। মানবে, মনের ভেতর কি চলে ও তো বোঝে না এখনো, আস্তে আস্তে বুঝছে। এখনো দাদুর ওপর রাগ করছে যে দাদু তুমি এই অবস্থায় শুয়ে আছো, কোমার দিকে চলে যাচ্ছ, তাও তোমার সাবকনসিয়াসলি তুমি তাও আমাদেরকেই চাও যে একসাথে হই, আমরা একসাথেই থাকি। তো কেন এত জেদ তোমার? আমিও তোমার মানে তোমারই নাতি, তো আমারও জেদ কম না, আমি কিছুতেই মানবো না। মানে এত কিছু করে নেওয়ার পরও মানবে না। আর প্রতিবার বিয়ের আগে এসে একটা ডিসক্লেমার দিয়ে দেবে, তুই কিন্তু এটা সিরিয়াসলি নিবি না, তুই কিন্তু সিরিয়াসলি নিবি না। খুব বাজে, সবকিছু করবে তুই কিন্তু এটা কি রে কি সত্যি মানে এটা সত্যি এটা একটু মানে অদ্ভুত, মানে সবটাই করবে দেন আবার একটা ডিসক্লেমারও থাকবে, একটা থ্রেটও থাকবে। চলে গেল শিরিন, চলে গেল। আমার শিরিন নয়, ও বহুত আমাকে ডিচ করেছে, অনেক আমাকে ব্যাকস্ট্যাব করেছে। সো আমি আর শিরিনের দলে নেই, আর শিরিনকে আমি বন্ধুও মানি না। সেই বন্ধু এত কিছু করে ফেলছে বলো, মানে কোথায় একটু মানে বাচ্চামি টাইপের একটুখানি কাজকর্ম করতো, সেটাতে আমি একটু সায়স্তা করে দিতাম। সেখান থেকে কোথায় মানুষ মারার রূপে চলে গেছে, ঠিক আছে, ডেডলি হয়ে গেছে, ডেডলি ভিলেন হয়ে গেছে। হ্যাঁ, আশুতোষ বসুকে উড়িয়ে দিল গাড়ি দিয়ে, এমন অবস্থা। পুরো হসপিটালের পাওয়ার কাট করে দিল যাতে অপারেশনটাই না হয়, মাঝপথে যেন মরে যায়। এখন তুমি যে বুড়ো করো, ওর বিয়েতে আসছে, এই বুড়োটা আবার বেঁচে গেল। মানে কেমন বলো তো, নিজের ফাঁদে নিজে ফেদেছে বলো, মানে ফেসেছে না। হ্যাঁ ফেসেছে, ওই তো সিঁদুরটা সরালো। ও সিঁদুরটা না সরালে আরো এটা হতো না যে মানে যতটা লেভেলে আশুতোষ বসু যেভাবে কমায় ছিল, মানে কমায় চলে যাচ্ছিল, ওখান থেকে যেভাবে বাড়ছে হবে না। যদি নর্মাল সিঁদুর পরাতো দাদু হয়তো এক্সাইটেড হতো, কিন্তু কিছুটা পর্যায়ে হতো, আবার ড্রপ করে যেত স্কেলটা। আবার হাত কেটে রক্ত বেরোচ্ছে কোথায়, মানে দাদু কমায় আর থাকতে পারে? দাদু পারলে উঠে বসবে এবারে। নাতির একেবারে খুন দিয়ে একেবারে রক্ত দিয়ে। তো শিরিনের মনের অবস্থা আমি দেখছিলাম পেছনে দাঁড়িয়ে, যখন হাতটা কাটছিল। উই ডোন্ট কেয়ার, মানে শিরিন এতটাই জ্বালিয়েছে যে শিরিনের ভেতরে কি চলছে না চলছে নট মাই লুক আউট এনিমোর। কিন্তু আচ্ছা, দাদুর জন্য এত কিছু করে হাত কেটে শেষ পর্যন্ত দাদুকে বাঁচানোর জন্য এটা তো করলে বলো, যতই মনের মধ্যে যতই কিছু। আরে আলটিমেটলি আমি তো ভালো ছেলে না, রায়ান তো একটা ভালো ছেলে, জাস্ট একটু কনফিউজড। কবে যাবে? দর্শকরা প্রচন্ড হয়ে যাচ্ছে পারুলের হয়ে। দেখো, এই উত্তরটা তুমি যদি দাসানি 1-এ যাও, ওইখানে একটা লোক আছে সৌভিক চক্রবর্তী, আমাদের রাইটার, ও ঠিক বলতে পারবে। না, আমি একবার মাঝে একটা এপিসোডে বুঝলাম আর বলেওছি যে হয়তো তোর ভালোবাসাটাই এরকম, যে যাদের সাথে তুই সবচেয়ে বেশি ঝগড়া করিস তাদেরকেই তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। কারণ কি দাদু যখন এমনি সুস্থ ছিল না, আসতে তো হবেই, নাহলে তো কালকে শো শেষ হয়ে যাবে, সেটা কি ভালো লাগবে? একদমই না। আশুতোষ বসুর সাথে সবসময় ঝামেলা, ঠিক আছে, কিন্তু এইদিকে দাদু ছাড়া মানে
চলবে না, কোথায় মা বলছে যে যা হোক একটা পড়িয়ে দে না, সিঁদুর নেই তো কি হয়েছে, দাদু থোড়ি দেখতে যাচ্ছে, না দাদুর জন্য আমি কোনো কিছু ফেক করবো Fake না। করতে পারবো না। তো অন্তরটা তো ভালো। তো আমার সাথে তাই জন্য সবসময় ঝামেলা করে, তাই মনে মনে ওই আমাকে ভালোবাসে, ওটাই করে। আচ্ছা, পারুলের মনে অভিমান হয় না যে ছেলেটা এত ভালো, সব ঠিক আছে, কিন্তু সব কিছু করবো ইয়ে করবো, লাস্টে গিয়ে বলবে অভিমান বেরোচ্ছে না। অভিমান তার উপর করা যায় না যে অভিমানটা এসে ভাঙাবে, ভাঙাবে না তো অভিমানটা করে কি করবো, নিজেকে কষ্ট দিয়ে তো লাভ নেই, আর পারুল সেটা করবে না কখনো, নিজেকে বেকার বেকার কেন কষ্ট দেবো আমি। তোমার যদি একটু অন্তরে আমি তো বললামই কার কাছে তুমি উত্তরগুলো পাবে। পাবে, একদমই তাই। আচ্ছা, বেশ, মানে দেখছিলাম দুজনে মিলে পাশাপাশি বসে নিজের বিয়ের কথা মনে হচ্ছিল নাকি? ওকে কি সব বলছিলে, মালা পরার সময় এই ঘটেছিল একটু? হ্যাঁ, ও তো জানে না, না আমি তো অনেকগুলো বিয়ে করে ফেললাম, আসল নকল সবটাই মিলিয়ে। আসল একটাই করেছি, নকল তো প্রচুর। হ্যাঁ হ্যাঁ বাবা, একটাই এনাফ। তো নকল প্রচুর হয়েছে, প্রায় হ্যাঁ 10 তো হবে, 10-15টা। তো ওইটাই কোনটা। ওর বোধহয় প্রথম এই ধারাবাহিকে কতবার হলো? এটা এটা মানে প্রপারলি এরকম রিচুয়াল মেনে প্রথম একবার তো হয়েছিল ফার্স্ট বিয়ে, আর একবার প্রপার রিচুয়াল মেনে কিন্তু বিয়ে হয়নি। পুরোপুরি প্রথমবার শুধু টেনে হিঁচড়ে আমাকে নিয়ে বসিয়ে দিয়েছিল প্যান্ট শার্ট পরে এসে, এনি হাউ জাস্ট কোনো কিছুই করা হয়নি, পিড়ি ধরে আমাকে গোল করে ঘোরানো হয়নি, কিচ্ছু হয়নি। আর সেকেন্ড বার যেটা, ওটা রাস্তার মাঝখানে সিঁদুর পরে দিয়েছিল ঘর ভাড়া পাওয়ার জন্য। আর থার্ড বারটা ওই হসপিটালে করছি এইভাবে, যেটা তো তাড়াহুড়ো করে মেন যেগুলো না করলেই নয়। দাদুকে বাঁচানোর জন্য। প্রথম ধারাবাহিকে যখন নিজেকে কোণে বেশে দেখলে এক্সাইটমেন্টটা ছিল? হ্যাঁ নিশ্চয়ই ছিল, হ্যাঁ মানে এবারে ওই জিনিসটা তো ফুটিয়ে তুলতে হবে না যে প্রথমবার বিয়ে হচ্ছে, মানে প্রথমবার মানে না, মানে স্ক্রিনে, হ্যাঁ অন স্ক্রিন বোঝাতে হবে ব্যাপারটাকে, তো কেমন লাগে কি ফিল করি, তো ওইটা প্রথমবার ওটা হওয়ার মানে হতে হতে একটু বুঝেছি কি হতে পারে, বাট এখনো ওই যে স্যাটিসফ্যাকশনওয়ালা বিয়ে ওই ফিলটা এখনো চাইছে না, ওটা না, ওটা তো হয়নি, ওটা শোয়ের অনেক পরে, অনেক পরে হবে একবার। মন থেকে অন্তর হ্যাঁ ওইটা এখনো ফিল করিনি, ওটা জানি না কি হয়। আগে এখন চলতেই থাকুক। হ্যাঁ। আচ্ছা, লাস্ট একটা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে প্রতিবারই কাঁদতে কাঁদতে বিয়ে করেছি। এবার তো আমিও কেঁদেছি দাদুর জন্য। দাদুর জন্য। হ্যাঁ আচ্ছা, লাস্ট একটা জিজ্ঞেস করবো, যেহেতু বিয়ের কথা হচ্ছিল, আসল বিয়ে নকল বিয়ে অনেকবার করেছো, রিচুয়ালস গুলো পরপর মনে আছে? দেখি চট করে একটু দেখি। রিচুয়ালস গুলো আমার একদমই না, তো আমার মনে নেই। আগে মনে হয় শুভদৃষ্টি হবে, তারপর তোমার মালা বদল হবে, তারপর মনে হয় কন্যাদান হবে, তাই কি? হ্যাঁ, তারপর কন্যা, হ্যাঁ তারপর ওই তো সম্প্রদান হবে, তারপরে খই ফই দিয়ে হবে, সাত পাক ঘোড়া। তার সম্প্রদান হবে, তারপর 7 পাক ঘোরা হবে, না ঘুরি ওর মনে দুঃখ, হ্যাঁ। তুমি মেটাও। হসপিটালে বিয়ে হয়েছে, শর্টকাট নেক্সট টাইম প্রপার্টি হবে, তারপর খই ফই ইয়ে করে হবে, তারপর আর কি হয়? সিঁদুরটাই বললো না কি বদ। সিঁদুরটা এটা কোন জায়গায় হবে? সিঁদুরটা কোন ফেজে? একদম শেষে খৈদানের পর। বিবাহ সম্পন্ন। হ্যাঁ, খৈদানের পরে বিবাহ সম্পন্ন। যাও সদা সুহাগন রহো, লিভড হ্যাপিলি এভার আফটার। একদমই তাই। এবং অনস্ক্রিনও তোমাদের সংসার জীবন যাতে সুন্দর হয়, দর্শকরা মানে এই প্রোমোটা যেটা এসেছিল সেটা কিন্তু বেশ সারা ফেলেছে, ভেবেছিল মানে দেখেছো, নিজেও দেখেছো তুমি? আচ্ছা নাহলে বলছি কি করে বলো? খালি ওই প্রোমোটাই দেখে, এপিসোড দেখে না। এই সময় হয় না, ওরকম করো না, খুব বাজে তুমি। না আমরা নিজেরাই পাই না সময়, নিজেও দেখো। দেখি আপডেট রাখি কি হচ্ছে না হচ্ছে। রেগুলারলি আমরা তোমরা তো নিজেরাই করছো। যাক, শেষ করবো এইভাবেই, এগিয়ে চলো। আর গল্পে কি আসছে তারপরে দর্শকদের কি বলবো? গল্পে আপাতত আমরা এখনো এক্স্যাক্টলি জানি না যে কি আসছে, কিন্তু এইটুকু জানি যে শিরিন তো নিশ্চয়ই এই জিনিসটা মেনে নেবে না, তো ও আর আমার শাশুড়ি মা মিলিয়ে এবারে আমাকে একটুখানি আমার উপর অত্যাচার করার চেষ্টা করবে বসু বাড়িতে যখন ফিরে আসবো, কারণ দাদু তো এবার একটু মনে হয় প্যারালাইজ বা এরকম কিছু হয়ে যাবে, মেবি, আমি নট শিওর। তো এবারে দাদু সবকিছুর ওপর, সবার ওপর যে ছড়িটা ঘোরাতো, সবাই শাসন করতো, ওটা করতে পারছে না। এবার সবচেয়ে বড় এখানে শাশুড়ি মাই থাকবে, তো এবার সে নিজের অনুযায়ী, ঠিক আছে, এবার তো আমাকে ঘর থেকে একটু বের করে দেওয়া, এই খেতে না দেওয়া, কাজ করানো, এইসব একটু অত্যাচার করবে শুনছিলাম, তাই এইটুকুই আমি জানি। আর রুখে দাঁড়াবো, হ্যাঁ সে চাইছে, হ্যাঁ তো তখন শাশুড়ি মা বলবে যে বউ তো নয়, তাহলে কেন এরকম, কেন মেনে নিচ্ছিস? তো বলবে ঠিক আছে বউ নয়, কিন্তু তার উপর অন্যায়, মানে হওয়া অন্যায় কিংবা অত্যাচারটা মেনে নেব না। হ্যাঁ মানুষটা ভালো, তো বলেছে এবার দেখো, যার আমি ডিভোর্স চাই, মানে বলেছে যে আমি ডিভোর্স চাই, কিন্তু যেই মানুষটা আমাদেরকে বিয়ে দিয়েছে, গল্প বলে দিল না গল্প বলিনি, এটা তো গল্প বলিনি, এটা এইটুকুই জানি আমি, এর থেকে বেশি জানিও না, এর পরে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। তো এটাই যে দাদু সেরে উঠুক, তারপরে ডিভোর্সটা দেখা যাবে। তো আপাতত এখন যতদিন না দাদু সুস্থ হয়ে উঠছে ততদিন ডিভোর্সের কথা ওঠাবে না। দাদু তোমাদের থেকেও বেশি চালাক।
দাদু হচ্ছে বেশি চালাক, এই জন্য এখন একদমই সুস্থ তাই, হলেও দাদুর কোনো ও একটা ঠিক মাস্টার প্ল্যান আছে master দাদুর। plan করে রেখেছে। একদম কি বলবো দর্শকদের? একদম এইভাবেই আপনারা যেভাবে সাপোর্ট করছেন, এত মানে ভালোবাসা আমরা উইক আফটার উইক পাই, আনইমাজিনেবল। প্রেম ভালোবাসাটা দেখতে চাইছে হ্যাঁ, দর্শক। এটা দর্শক বারবার সত্যি বলে আমাদের কাছে এত প্রচুর মেসেজেস ভালোবাসা। আসে আমাদের নিয়ে, জুটি নিয়ে, সত্যি খুব ভালো লাগে। অ্যান্ড হোপফুলি সেটাও অডিয়েন্স ডেফিনেটলি এতদিন যেই ফ্লেভারগুলো পেয়েছে খুব এনজয় করেছে। এবার এই নেক্সট ফেজেও আমরা এবার ট্রানজিশন হবে, প্রেম ভালোবাসা ডেফিনেটলি হবে, অ্যান্ড ভেরি সুন হবে আমার মনে হচ্ছে। তো স্টে টিউনড, একটু পেশেন্স রাখতে বলবো এইটুকুই, অ্যান্ড কিপ সাপোর্টিং। একদমই তাই, একদমই তাই। আর এই ওঠানামা তো লেগেই থাকবে। আমরা চেষ্টাটা আমরা কখনোই থামাবো না, চেষ্টা সবসময় করে যাব, সবভাবেই চেষ্টা করছি। তো দেখা যাক কোন মানে প্রোমোটাও মানে প্রতিটা প্রোমোর পর আমরা ওয়েট করি যে অডিয়েন্স কীভাবে সেটাতে রেসপন্ড করছে কি না করছে। তো এটা আপাতত একটা গল্প, মানে এতদূর গল্প এগিয়েছে, এর পরের গল্প কি আসছে কি না আসছে আশা করছি কিছু আসবে যেটাতে আপনাদের খুব ভালো লাগবে, আপনাদেরও মন ছুঁয়ে যাবে। আর আপনারা যেটা চাইছেন প্রেম ভালোবাসা হোক, হবে। এই যে রায়ান আমার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, আমাকে সাপোর্ট করছে, আমাকে আগলে রাখছে, হয়তো একটা কোথাও না কোথাও প্রতিপক্ষ ভাবটা আছে, কিন্তু তাও যে করছে এটা কিন্তু ছিল না, এটা যে আসছে। তো এইভাবেই ধাপে মানে এক একটা স্টেপ বাই স্টেপ ব্যাপারটা হতে থাকবে, একটু ধৈর্য লাগবে, কিন্তু ফাইনালি যখন হবে না তখন স্যাটিসফ্যাকশনটা অন্য জায়গায় হবে, এত কিছু ঘটে যাবে। তো এখনই যেমনি আজ আমরা বিয়ে করছিলাম, কিন্তু হয়তো এরকম সিচুয়েশনে বিয়েটা হচ্ছিল, কিন্তু ফ্ল্যাশে কিন্তু ওই প্রথম বিয়ের কথা মনে আসছে দুজনেরই। তো আর এই প্রথম বিয়েতে যেমনি টেনে হিচড়ে বিয়ে করিয়েছিল, এত কিছু করেছিল, রাগ এত কিছু ছিল, এখানে কিন্তু সেটা ছিল না। আমাকে জাস্ট একটা ডিসক্লেমার দিয়েছে, বাট এটা খুব ভালো, মানে হ্যাঁ, একদমই, দাদুকে পরে যখন আমরা বাঁচানোর শেষে জন্য কথা একটা বললাম, হসপিটালে, তো ইন্টারেস্টিং, একদমই তাই। লেখাটাও খুব কিন্তু ভালো। দাদু বেঁচে গেল, সঙ্গে সঙ্গে ওর মন ঘুরে গেল, সঙ্গে হ্যাঁ, সঙ্গে কাজ আগের শেষ। কথা। তো মন দাদু ঘোরে যখন- নিও, ও ভাবে যে আমরা হ্যাঁ, বাট হ্যাঁ, তারপর আমি ভাবছি যে নেক্সট কি হবে। না, আমার দিকটাও ভাবছে, সে ও আসলে বলছে বন্ধনে জড়াতে চায়। না, সে বলছে যে দেখ তোর ওপর কি এফেক্ট পড়বে, দেখ আমি নয় আমার দিকটা ছাড়লাম, কিন্তু এই যে তোকে বারবার সিঁদুর পরালাম, এবার আরও বেশি নিজের রক্ত দিয়ে, তাহলে তোর তো এফেক্ট, মানে আমার দিকটাও ভাবছে সেই ছেলেটা। তো নিশ্চয়ই চেঞ্জ তো আসছে সেই মানুষটার ক্যারেক্টারে, তো চরিত্রটা আস্তে আস্তে বদলাচ্ছে, সবাই বুঝতে পারবে যে তোর চরিত্রটা কেন, কোন জিনিসটা কেন করে। তো এইভাবেই আস্তে আস্তে চলতে চলতে একদিন ভালোবাসা ঠিক হয়ে যাবে। গাছকৌটো ভেঙে গেল, কি অলক্ষণে কাণ্ড, কাজকৌটো ভেঙে গেল, এই বাবা। ভেঙে গেল, এটা নিয়ে আমি অনেকক্ষণ খেলছিলাম, তাই জন্য এরকম হয়েছে। আসছে চাপ। তো যা যা আপডেট আসবে সবটাই কিন্তু হ্যাঁ দিস ইজ লোপামুদ্রাস টলিফ্যাক্টস আপনারা দেখতে পাবেন, আর একদম, কোনো একদম। চ্যানেলে পাবেন না। টাটকা নিউজ অনলি অন টলিফ্যাক্টস। কিপ সাবস্ক্রাইবিং, কিপ সাপোর্টিং। ওই দিকটা হয়ে গেল, এবার Thank এটা you. পরিণীতাও দেখতে থাকতে হবে, কিন্তু রোজ চমক আসছে। বড় বড় চমক আসছে একদমই। আর আপনারা যেটা চাইবেন সেটা হবে নিশ্চয়ই, তো সেটার জন্য দেখতে থাকতে হবে পরিণীতায় রোজ রাত 8টায় জি বাংলা। বাহ, রানী রাসমণির কাপ দিয়ে দিয়েছে আমাকে। এই রানী